তো হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকের ব্লগ ভিডিওটা কোত্থেকে শুরু করলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের একদমই ভালো লাগবে। তো কি দেখতে পাচ্ছ বলো তো? আজকে দেখো বাবা কিন্তু গাছ থেকে সুপুরি পাড়ছে। তো মূলত কি বলো তো, আমি তো সকালবেলা সব কাজকর্ম সেরে রেখে রান্না করে রেখে কাজে গেছিলাম, মানে কাজে বলতে সুপুরি ছাড়াতে। তো তারপরে সুপুরি ছাড়িয়ে বাড়ি এসেছি, তখন ওই 10:30 মতো বাজে। তো এসে দেখছি আমার বাবা এসে নিজের মতো করে নিজে কাজ করছে। তো নিজের মতো করে নিজে কাজ করছে মানে দেখি এসে অনেকটাই কাজ করেছে। তো আমি তো আমার মতো কাজ থেকে ফিরেছি, আর ছেলেও যেহেতু ঘরে ঘুমোচ্ছিল। তো এসে দেখি এই দেখো বাবা কি কি কাজ করেছে। তো নারকেল গাছ 3টে সেও ছাড়িয়েছে, আবার প্লাস সব গাছে সুপুরি পেকেছিল। তো সুপুরিগুলো দেখি পাড়ছিল। তো তখনই আমি এসেছি। তো এসে দেখি বাবা তো প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেছে, 3টে নারকেল গাছও ছাড়ানো হয়ে গেছে। এই দেখো সুপুরিগুলোও পেরে ফেলেছে। তো আরও 2টো গাছের সুপুরি রয়েছে, সেটাও পারবে। তো আমি জানতাম যদিও যে বাবা আসবে সকালে, কিন্তু কখন আসবে সেটা কিছু বলেনি। তো আমি তো আমার মতো করে কাজে চলে গেছি, সব বাড়ির সব কাজবাজ গুটিয়ে রেখে আমি আমার মতো সুপুরি ছালাতে চলে গেছি। তো বাড়িতে এসে দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমার বাবা এত কাজ করে ফেলেছে একা একাই। তো তোমরা তো সবাই জানো যে আমার বাপের বাড়ি কিন্তু একদমই কাছে, মানে 5 মিনিট লাগে, 5 থেকে 10 মিনিট লাগে আমার বাপের বাড়ি হেঁটে যেতে। তো এপার আর ওপার, মানে খাদের এপারে আমার বাড়ি, খাদের ওপারে বাপের বাড়ি। তো এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, এসে তো দেখি একদম এরকম অবস্থা। মানে নারকেল গাছটা ছাড়িয়ে এই যে পাতাগুলো সব উঠোনের উপরে রেখে দিয়েছে। আর ওই দেখো কাঠগুলো এই সাইডটায় যে সব জড়ো করে রেখে দিয়েছে, মানে শুকনো কাঠ। তারপর হচ্ছে কাঁচা নারকেলের ড্যাগা টোগাগুলো সব একপাশে রেখেছে, আর পাতাগুলো উঠোনের এই একপাশে রেখে দিয়েছে। তো এসে বেশ ভালোই লাগলো যে বাবাকে যখন বলে এসেছিলাম যে তোমার কাজ যেদিন ছুটি থাকবে সেদিন একটু নারকেল গাছ দুটো ছাড়িয়ে দিও, যেহেতু তোমার দাদাভাই বাড়ি নাই। আর কি বলো তো, ওকে দিয়ে ছাড়ালে অতটাও ভালো হয় না বলে, অত ভালো পারে না বলে বাবাকে দিয়ে নারকেল গাছ ছাড়ানো হয়। তো যেহেতু আমার বাবাও হচ্ছে গাছ ছাড়ায়, তারপরে গাছের কাজ করে, তো সেই জন্য বাবাই এই কাজগুলো করে দেয় যখন ছুটি থাকে। তো সেরকম সময় বুঝে করে দেয় আর কি। তো যাই হোক, বাবার কাজ তো বাবা প্রায় করেই নিয়েছে, এবার এগুলো হচ্ছে সব গুছোতে হবে এক এক করে। তো এক এক করে সবটা গুছিয়ে নেব। তো তার আগে তো চলো বাবাকে একটু চাও তো করে দিতে হবে, তাই না? বাবা যেহেতু অনেকক্ষণ ধরে এসেছে কাজ করছে। তো আমি বাড়িতে এসে দেখি ছেলে ততক্ষণও ঘুমাচ্ছিল। মানে ঘুমাচ্ছিল কি বলো তো বন্ধুরা, ও 5টার সময় উঠে খেলতে গেছে। তো তারপরে আবার বেলায় এসে ঘুমিয়েছে, যেহেতু আজকে শনিবার হাফবেলা স্কুল, আর যেহেতু মাধ্যমিকের টেস্ট চলছে ওই জন্য স্কুলে যাবে না ও। তো ওই জন্য ঘুমোচ্ছিল, আর আমিও ওরকম মানে বলে ওকে কাজে চলে গেছিলাম। তো যাই হোক, এই দেখো নারকেল গাছ, ছোটো নারকেল গাছটাও কি সুন্দর ছাড়িয়ে দিয়েছে বাবা, দেখো। আর ছোট আর 2টো বড়, 3টেই মোট কথা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে। তো নারকেল গাছ যদি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে দেয় না, নারকেল গাছগুলো ভালো থাকে আর ফলনটাও ভালো ধরে। তো 2টোতে তো মোটামুটি ধরেছে। তো যাই হোক, তো এই দেখো বাবার সুপুরিগুলো সব পাড়া হয়ে গেছে, এই দেখো ছড়াগুলো। তো এবার এই সুপুরিগুলো না বাবাকে দিয়ে দেবো কিছুটা, মানে কিছুটা বেশিরভাগটাই। আর আমি পাকা পাকা দেখে কিছুটা রাখবো। তো যেহেতু আমি বা তোমার দাদাভাই দুজনেই পান খাই, তো পাকা পাকা দেখে কিছুটা রাখবো আর সবটাই বাবাকে দিয়ে দেবো। যেহেতু বাবা মাও তো দুজনেই পান খায়, সবাই পান খায়। তো কাঁচা কাঁচা দেখে মানে ওগুলো বাবাকে সবটা দিয়ে দেবো। তো যাই হোক, সব সুপুরি পাড়াও হয়ে গেছে, আর তার সঙ্গে গাছে একটা নারকেল ছিল। কিন্তু মজার বিষয় কি জানো তো বন্ধুরা, যে শুকনো নারকেলটা গাছে ছিল সেই নারকেলটাতেও না মানে বীজ, মানে কি বলবো,
চারা হয়ে গেছে আর কি। তো এই যে এই নারকেলটা না বাবা বলছে যে এরকম ঘরে রেখে দিবি, এই দেখো নারকেলের থেকে মানে চারা মতো বেরিয়ে গেছে শুকনো নারকেল থেকে। তো বাবা বলল যে এরকমই রেখে দিবি, দেখবি এই নারকেল মানে নারকেলটা বসালে গাছ হবে। তো আমিও সেটা ঘরে রেখে এলাম, আর অল্প কটা সুপুরিও ঘরে রেখে এলাম। আর এই যে পাকা যে সুপুরিগুলো ছিল সবটা কিন্তু আমি এই ড্রামে ভিজিয়ে দিয়েছি, নাহলে এমনি যদি রেখে দিই হয় মদে যাবে, না হলে তো শুকোতে হবে। কিন্তু তার থেকে ভালো হবে এই ড্রামটায় আমি এই যে জল দিয়ে ভালো করে সুপুরিগুলো ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে রাখলে কি হবে বলো তো, ভিজানো সুপুরি কিন্তু 12 মাস খাওয়া যায়। আর এমনি রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর নাহলে তো শুকিয়ে রাখতে হবে, আর শুকনো সুপুরি খেতে অতটাও ভালো লাগে না। তো যাই হোক সুপুরি টুপুরি সব ভিজিয়ে নিয়ে চা করলাম। তো চা করে আমি আর বাবা দুজনেই চা খেলাম। এর মধ্যে বাবার একটা ফোন আসলো বলে কাজের জন্য, তো বাবা আবার চলে গেল তাড়াতাড়ি করে। তো যাই হোক বাবা তো বাড়ি চলে গেছে, এবার হচ্ছে আমি আমার কাজগুলো করি। তো আজকের মতো তো সুপুরি ছাড়ানো সকালেই হয়ে গেছে, ওই 10টার মধ্যে হয়ে গেছিলো। তো যাই হোক আজকে আর যেতে হবে না, তো ভাবলাম যে না বাবা যখন এতটা করে দিয়ে গেছে, এবার হচ্ছে এই নারকেলের বাইলগুলো আমি সব ছাড়িয়ে গুছিয়ে রেখে দিই। তো দুপুর অবধি কি বলো তো, এখন তো প্রায় ওই 11টা মতো বাজে। তো 11টা 11:30 মতো আর কি বাজে মনে হয়, আমি যদিও টাইমটা দেখিনি, তাও বলছি ওর 11টা 11:30 মতোই বাজে। তো দুপুর মানে 1টা 1:30 অবধি কাজ করাই যাবে। তো ভাবলাম যে না 1টা 1:30 অবধি নারকেলের পাতাগুলো সব ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই, আর যে কাঠগুলো আছে সে কাঠগুলো কেটে একদম গুছিয়ে নেব। তো ওই জন্য এই যে নারকেলের পাতাগুলো ছাড়াতে বসে পড়লাম, আর ছেলেও কোথায় খেলতে চলে গেল। তো যাই হোক এবার আমি আমার মতো করে এই যে সব মানে গাছ টাছ ছাড়ানো হয়েছে, তো বাড়িটা একদম নোংরা হয়ে গেছে, তো সেটাও পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে না এই নারকেলের পাতাগুলো ছাড়িয়ে এক জায়গায় করি, আর কাঠকুটোগুলো কাঁচা শুকনো সব আলাদা করে হচ্ছে রেখে দেবো। কালকে আবার দেখা যাবে, যে আজকে যতটা পারবো করে নেবো, বাদ বাকিটা কালকে করে নেবো। তো এই যে এক এক করে নারকেলের মানে এইগুলো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই বাড়িতে থাকলে এইগুলো অবশ্যই আমাকে করতে হতো না, তোমার দাদাভাই করে নিত। কিন্তু যেহেতু এখন বাড়িতে নেই, সেহেতু আমাকেই তো করতে হবে, তাই না? তো চলো এক এক করে নারকেলের বাইলগুলো সব ছাড়িয়ে নিই। আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা, বাড়ির একটু গাছের ডালপালা ছেটে দিলে কি হয় বলো তো, সুন্দর একটা রোদ পড়বে কিন্তু। আর মানে ডালপালা যদি না ছাটা হয়, মানে পাতা টাতায় যদি বাড়ি একদম ছেয়ে যায়, তাহলে তো রোদও পড়বে না, কিছুও না। তো যাই হোক নারকেল পাতা ছাড়াতে ছাড়াতে আবার জেঠিমাদের উঠোনে চলে এলাম কী করতে বলো তো, লেবু মাখা খেতে। তো এই বাড়িতে একটা বোন আছে, তো সেই বোনটা বাতাবি লেবু মাখা করেছিল। তো ও মাখা করে আবার ডাকলো যে দিদি বাতাবি লেবু মাখা খেয়ে যাও। তো আবার এখানে চলে এলাম, এই যে সবাই মিলে এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাবি লেবু মাখা খাওয়া হচ্ছিল। এই যে দেখো সবাই মিলে মানে বেশ ভালো লাগছিল লেবুটা খেতে, জানো তো। আর যেহেতু মানে রোদও আছে আর একটু গরমও লাগছিল, তো মানে বাতাবি লেবুটা মাখা দারুণ লাগছিল খেতে। তো যাই হোক বাতাবি লেবু মাখা খাওয়াটা তো শেষ হলো, আবার চলে এলাম কাজের এখানে। এই দেখো এগুলো তো এই যে প্রায় গুটানো হয়েই গেছে আমার, সেটা দেখতেই পাচ্ছ। তো কতগুলো নারকেলের পাতা ছিল সবটাই আমি ছাড়িয়ে দেখো গুছিয়ে নিয়েছি, দেখেছো। এবার হচ্ছে কি বলো তো, অনেকগুলো কাঠকুটো রয়েছে, সেইগুলো এবার হচ্ছে কাঁচা আর শুকনোগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবো। তো কাঁচাগুলো আবার শুকোতে দিতে হবে, আর শুকনোগুলো কেটে গুছিয়ে নেবো। কিন্তু যদিও আজকে আর হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, নারকেলের পাতাগুলো সব মানে পাতাগুলো গুছাতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক এগুলো আবার হচ্ছে কালকে করে নেবো বাদ বাকিটা, আজকে আর পারছি না। যেহেতু সকালবেলা উঠে সব কাজ কর্ম করে রেখে সুপুরি ছাড়াতে গেছি, এসে আবার এত কাজ, তো সত্যিই কষ্ট হয়ে গেছে জানো তো আজকে। তো বাদ বাকি যতটা আছে ওটা আবার কালকে করে নেবো। তো একদিনে সবটা করতে গেলে নিজেরও কষ্ট হয়ে যাবে, আর অনেকটা দেরিও হয়ে যাবে, তাই না? তো যতটা হয়েছে আজকে থাক, আবার তো কালকে আবার দেখা যাবে যে কতটা কি করা যায়, তাই না? একদিনে আর সবটা হবে না।
যেহেতু বেলাও অনেক পড়ে গেছে, আর পড়ে গেছে বলতে এখন ওই অনেকটাই বেলা হয়ে গেছে। তো যতটা হয়েছে হয়েছে, কালকে আবার দেখব। তো এবার হয়েছে পরিষ্কার করে উঠোনটা একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে কাঁচা কাঠগুলো সব এই পাশে এই যে উঠোনে এইখানটাতে রেখে দিয়েছি। তো এইগুলো কালকে হচ্ছে সব চালে তুলে দেবো, আর চালের উপরেও কিছু শুকনো কাঠ আছে, সেগুলোও নামিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে এইগুলো তুলে দেবো। আবার তুলে দিলে একদম নিরিবিলি, তো ওখানে বসে শুকোতে থাকবে চালের উপরে, ভালো হবে। আর নিচে থাকলে কী হবে বলো তো, হচ্ছে ভিজে উঠবে, তারপরে ওই মাটিতে ধরে নেবে। তো তার থেকে চালের উপরে রেখে দিলে আরও মানে ভালো হবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, পুরো রোদটা পাবে, শুকিয়েও যাবে। তো যাই হোক, আর হচ্ছে শুকনো কাঠগুলো কলপারের এই পাশটাতে রেখেছি। তো সেগুলো কালকে সবটা গুছিয়ে নিয়ে একদম তোমার হচ্ছে এক জায়গায় রেখে দেবো। তো এই মাসের এই কটা দিন তো মানে কার্তিক মাস তো প্রায় শেষ হতেই গেল। তো এই মাসের এই কটা দিন তো নতুন উনুনে রান্না করা যাবে না। তো কার্তিক মাসের এই কটা দিন গেলে না কাঠেই রান্না করব। তো সেই জন্য কাঠগুলো সব গুছিয়ে একটু রোদে রেখে দেবো, রোদেও থাকবে আর শুকনোও থাকবে। তো এই কটা দিনের জন্য তারপর হচ্ছে কাঠ দিয়েই রান্না করব, যেহেতু অনেক কাঠ জমে গেছে। তো বেশ ভালো হবে, শীতের দিনে তো কাঠে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এই দেখো উঠোনের এই পাশটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তার মাঝখানে হচ্ছে ছেলেকেও গিয়ে একবার খেতে দিয়ে আসলাম, ওর খুব খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম ওকে বললাম যে তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাবো, এগুলো গুছিয়ে নিই। তো ওকে খেতে দিয়ে এসে আবার এই দেখো একদম ঝাড়পাল্লা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে হচ্ছে শুকনো কাঠগুলো সব এখানে রয়েছে, তো এগুলো গুছিয়ে সব একদম ছোট ছোট করে কেটে গুছিয়ে বেঁধে রেখে দিতে হবে। তো আজকে আর পারছি না, আবার কালকে দেখা যাবে। তো চলো, সবটা ঝাড় দেওয়া গুছানো হয়ে গেছে। তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।